হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো শিলাজিৎ সম্পর্কে। অনেকেরই শিলাজিৎ সম্পর্কে কিন্তু এখনও পুরোপুরি ধারণা নেই। শিলাজিৎ সম্পর্কে আজকে আমরা জানবো শিলাজিতের বেসিক, শিলাজিতের বেনিফিট বা উপকারিতা, শিলাজিৎ কিভাবে ব্যবহার করবেন এবং শিলাজিতের সাইড এফেক্ট, এবং সর্বশেষে যে বিষয়টি জানবো এবং খুব ইম্পর্টেন্ট, কোন শিলাজিৎ আমরা ব্যবহার করব। কারণ মার্কেটে শিলাজিৎ ভরে গিয়েছে। শিলাজিতের কোন ব্র্যান্ডটি এখন বর্তমানে বেস্ট হবে বা যেটা আমাদের শরীরের সবথেকে বেশি পরিমাণে বেনিফিট দিতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে জিনিসটা দেখছেন এটি হচ্ছে শিলাজিৎ, এবং এটি হচ্ছে শিলাজিতের লিকুইড ফর্ম। কারণ এই শিলাজিতের লিকুইড ফর্মটা আমাদের শরীরের মধ্যে সবথেকে বেশি পরিমাণে বেনিফিট দিতে সাহায্য করে। তো শিলাজিৎটা আসলে কিভাবে তৈরি হয় দেখুন, পাহাড়ে, এবং শুধুমাত্র পাহাড় নয়, একদম পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বা একদম উঁচু পাহাড় যেগুলো হিমালয়ের মতো পাহাড়ের অনেকদিন প্রেশারের ফলে পাহাড়ের মাঝখান থেকে এই শিলাজিৎগুলো তৈরি হয়, এবং চাপের ফলে এটা পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে এসে পাহাড়ের গায়ে জমে যায়, এবং ওই এলাকার যে লোকাল মানুষ তারা এইগুলোকে কালেক্ট করে এবং পরে সেটা এরা মার্কেটে বিক্রি করে, এবং বড় বড় কোম্পানি সেগুলোকে কিনে সেটাকে প্রসেসিং করে সেটাকে শোধন করে শিলাজিতের আসল ফর্ম আকারে মার্কেটে বিক্রি করে। দেখুন, শিলাজিৎকে অনেকে কী বলে, পাহাড়ের ঘাম বলে অভিহিত করেন শিলাজিৎ। কারণ শিলাজিৎ শুধুমাত্র পাহাড় থেকেই পাওয়া যায়। শিলাজিৎ কোনোভাবে চাষ করা সম্ভব নয়, মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। শিলাজিৎ শুধুমাত্র প্রাকৃতিক জিনিস, একটা প্রাকৃতিক দান বলতে পারেন। তো শিলাজিৎ আগে শুধুমাত্র আয়ুর্বেদায় ব্যবহার হতো, এবং এটাকে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদায় বিভিন্নভাবে পাউডার আকারে, চূড়ান আকারে, বা এটাকে লিকুইড আকারে, ক্যাপসুল আকারে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে মডার্ন সায়েন্সও কিন্তু এই শিলাজিৎকে ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে। মডার্ন সায়েন্সও দেখা গেছে শিলাজিৎ আমাদের শরীরে ভীষণভাবে সাহায্য করে। কারণ শিলাজিতের মধ্যে মেন যে জিনিস থাকে সেটা হচ্ছে ফেলভিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, এবং 80রও বেশি মিনারেলস এর মধ্যে পাওয়া যায়। তো চলুন জেনে নেওয়া যাক শিলাজিতের বেনিফিট বা উপকারিতা। শিলাজিৎ আমাদের শরীরের মধ্যে কোন কোনভাবে উপকারিতা করে থাকে বা বেনিফিট দিয়ে থাকে। সর্বপ্রথম সেটি হচ্ছে স্লো এজিং। মানুষ দেখবেন খুব তাড়াতাড়ি এজ দেখা যায় কিছু মানুষের মধ্যে, এবং কিছু মানুষের দেখবেন বয়স পেরিয়ে গেলেও মিনিমাম 5 থেকে 7 বছর যেন কম দেখায়, কারণ তাদের এজিংটা ধীরে ধীরে হয় বা স্লো হয়। এই শিলাজিৎ কিন্তু এজিংকে স্লো করতে ভীষণভাবে সাহায্য করে। যদি আপনি রোজ শিলাজিৎ খান সেক্ষেত্রে দেখবেন আপনার এজিং কিন্তু কমে গেছে, অর্থাৎ আপনি মিনিমাম ধীরে ধীরে 2 থেকে 3 বছর আপনার এজ কিন্তু কমিয়ে ফেলেছেন, অর্থাৎ কম দেখাবে, সবসময় এজটাকে কম দেখাবে। নাম্বার 2, এবং খুবই ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরন বুস্টার হিসেবে কাজ করে শিলাজিৎ। শিলাজিৎ সব থেকে বেশি পরিমাণে মানুষ ব্যবহার করে টেস্টোস্টেরনকে বুস্ট করার জন্য, এবং প্রাচীনকালেও টেস্টোস্টেরন বুস্ট করার জন্য শিলাজিৎকে ব্যবহার হতো, বা সেক্সুয়াল ডিজায়ারের জন্য কিন্তু শিলাজিৎকে ব্যবহার করা হয়ে থাকে। এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষ কিন্তু শিলাজিৎকে এই কারণে ব্যবহার করে থাকে। তো শিলাজিৎ টেস্টোস্টেরন বুস্টের পাশাপাশি স্পাম কাউন্টকে বুস্ট করার জন্য, এবং স্পাম কাউন্টের যে কোয়ান্টিটি দুটোইকে কিন্তু বৃদ্ধি করতে এবং শক্তিশালী করতে সাহায্য করে। এটি সব থেকে বড় উপকারিতা। নাম্বার 3, অ্যানিমিয়া। অনেকেই কিন্তু অ্যানিমিয়া রোগে ভোগেন বা রক্ত স্বল্পতায় ভোগেন। তারা কিন্তু প্রতিনিয়ত যদি শিলাজিৎ ব্যবহার করেন তাহলে অ্যানিমিয়া রোগ থেকে মুক্তি পেতে পারেন। কারণ শিলাজিৎ ব্যবহার করার ফলে আমাদের শরীরের মধ্যে রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন উৎপাদিত হয়, যা আপনার অ্যানিমিয়া রোগকে সারাতে সাহায্য করবে। নাম্বার 4, হাড়ের বৃদ্ধি বা হাড়ের মজবুত। অনেকেই কী করে, শিলাজিৎ নয় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ব্যবহার করে যাতে করে তাদের হাড়টাকে মজবুত করার জন্য। আমি তাদেরকে সাজেস্ট করব তারা ক্যালসিয়ামের পাশাপাশি শিলাজিৎকেও ব্যবহার করতে। কারণ শিলাজিৎ শুধুমাত্র টেস্টোস্টেরন বুস্টার নয়, শিলাজিতের মধ্যে 80+ মিনারেলস আছে, ফিলভিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড আছে, যা আপনার হাড়কে মজবুত করতে বা শক্তিশালী করতে ভীষণভাবে সাহায্য করবে। নাম্বার 5 হচ্ছে হার্ট। আমাদের শরীরের মধ্যে একটি বিশেষ অঙ্গ বা বিশেষ একটি অর্গান হচ্ছে হার্ট। এই হার্ট যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারবো। সেই জন্য হার্টটাকে সুস্থ রাখার জন্য, ভালো কার্ডিয়াক সিস্টেম ব্যাটও ভালো করার জন্য আপনি কিন্তু শিলাজিৎ ব্যবহার করতে পারেন। শিলাজিৎ আপনার হার্ট হেলথটাকে আরও বেশি পরিমাণে সুস্থ রাখবে। নাম্বার 6 হচ্ছে স্ট্যামিনা। যারা সাধারণত বিশেষভাবে কোনো অ্যাথলেটিক বা কোনো খেলার সঙ্গে যুক্ত বা জিম করেন প্রতিনিয়ত বা স্ট্রেচিং এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে আপনি শিলাজিৎ ব্যবহার করতে পারেন। শিলাজিৎ ব্যবহার করলে কী হবে, আপনার শরীরের মধ্যে স্ট্যামিনাটা বাড়বে। আপনি যদি জিম করেন বা হেভি ওয়েট লিফটিং করেন বা আপনি খেলাধুলোর সাথে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু আপনার এনার্জির অভাব হবে না বা আপনার স্ট্যামিনার অভাব হবে না, আপনি কিন্তু সবসময় চঞ্চল থাকবেন। তো শিলাজিতের বিশেষ বিশেষ উপকার বা বিশেষ বিশেষ গুণগুলি আপনার সামনে তুলে ধরলাম। আশা করছি এই শিলাজিতের উপকারগুলো আপনাকে কোনো না কোনোভাবে
ভালোভাবে প্রভাবিত করবো। তো চলুন এখন দেখে নিই যে শিলাজিৎটাকে আপনারা কীভাবে ব্যবহার করবেন। এটা হচ্ছে লিকুইড শিলাজিৎ, এটাকে সাধারণত জল বা দুধের সাথে মিশিয়ে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো আমার কাছে আছে জল, এবং এই জলটি সাধারণ জল নয়, এটি হালকা উষুম বা কুসুম গরম জল। এটাতে কি করবেন, আপনি অল্প পরিমাণে শিলাজিৎ নেবেন, একদম এই ছোট্ট যে চামচ আছে চামচের মাথায় হালকা করে লাগিয়ে নেবেন। নেবার পরে এই জলটাকে মধ্যে এটা আস্তে আস্তে আপনি গুলতে শুরু করবেন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। শিলাজিৎ যদি অরিজিনাল হয়, যে শিলাজিৎটা আপনি ব্যবহার করছেন শিলাজিৎটা যদি খাঁটি হয়, তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার জলের যে কালার আছে বা দুধের যে কালার আছে সেটি কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে বা পরিবর্তন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছেন জলের কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এবং এর যে কালার হয়ে গেছে সেটি কিন্তু হালকা লালচে কালার হয়ে গেছে, অর্থাৎ শিলাজিৎটা এর মধ্যে পুরোপুরিভাবে মিক্স হয়ে গেছেন। তো এটিকে আপনি পান করার যোগ্য, এবং এটিকে আপনি পান করতে পারেন। তো এবারে চলে আসি শিলাজিৎটা আমরা কখন পান করব, কারণ শিলাজিতের পান করার বেস্ট টাইমে পান না করলে সেটি ভালোভাবে অ্যাবজর্ব হয় না বডিতে। পান করার কথা বলছি কারণ এটি আমরা লিকুইড ফর্ম বা জলে গুলে নিয়েছি, সেই জন্য এটাকে আমি পান করার কথা বলছি। তো শিলাজিতের ক্যাপসুল হয়, সেটিকে কিন্তু আপনি এই ঝামেলা ছাড়াও কিন্তু আপনি খেতে পারেন। তো শিলাজিৎটাকে আপনি কোন সময় পান করলে ভালো হবে, আপনি যদি সকালের দিকে পান করেন, আপনি যদি সকালে কোনো এক্সারসাইজের সাথে যুক্ত থাকেন বা জগিং করেন বা জিম যান, সেক্ষেত্রে সকাল হবে আপনার বেস্ট টাইম। আর যদি সকালে আপনি ঘুম থেকে উঠতে দেরি করেন বা আপনি সকালে অফিস থাকে, তাড়াহুড়ো থাকে, সময় পান না, সেক্ষেত্রে সন্ধ্যার জন্য আপনার হবে বেস্ট টাইম। তো এই টাইমে আপনি শিলাজিৎটাকে ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি শিলাজিতের কিছু সাইড এফেক্ট। দেখুন, শিলাজিৎ আমি প্রথমেই বলেছি যে এটাকে তৈরি করা সম্ভব না, এটি পাহাড় থেকে ন্যাচারালি আসে, এবং এই শিলাজিতের মধ্যে অনেক সময় হেভি মেটালস বা পাহাড়ের বা রকের কিছু অংশের মধ্যে থেকে থাকে। তো সেটিকে ভালোভাবে শোধন না করলে সেটি খাবার যোগ্য থাকে নয়। তো সেটি আপনার হাতে নয়, সেটি থাকে এই ব্র্যান্ডের হাতে। ব্র্যান্ড যদি শিলাজিৎটাকে ভালোভাবে শোধন করে, তো সেক্ষেত্রে আপনার জন্য খাবার উপযোগী হবে। তো সেই জন্য আমাদের দেখতে হবে এমন এমন ব্র্যান্ড যেগুলো শিলাজিৎটাকে ভালোভাবে শোধন করে এবং শিলাজিতের পুরো খেয়াল রাখে। তো তার জন্য আমরা কিছু ব্র্যান্ডকে বাছাই করেছি, যেটি আপনার জন্য আমি সাজেস্ট করব। যেমন হচ্ছে কাপিভা শিলাজিৎ, কাপিভা গোল্ড রেজেন্ট, যার মধ্যে সবথেকে বেস্ট, হয়তো একটু প্রাইস বেশি কিন্তু আপনার জন্য এটি বেস্ট হবে। নাম্বার 2 মাসাল ভিলেজ কসভেদা শিলাজিৎ। মাসাল ভিলেজের কসভেদা শিলাজিৎ তো কিন্তু ভালো, এটি কিন্তু অনেক মানুষ ব্যবহার করে এর উপকারিতা পেয়েছেন, বা এর মধ্যেও সাইড এফেক্ট কম দেখা যায়, এটি আপনি ব্যবহার করতে পারেন। নাম্বার 3 সিসার শিলাজিৎ। সিসার শিলাজিৎও কিন্তু ভালো, এটি কিন্তু ভালো পরিমাণে মানুষ ব্যবহার করে, বা এটি আপনি ব্যবহার করতে পারেন। নাম্বার 4 উপকারমা শিলাজিৎ। উপকারমারও শিলাজিৎ কিন্তু খুবই ভালো, বা এর রেজাল্টও ভালো দেখা যায়। আর আপনি যদি একদম চিপ খুব কম দামের মধ্যে শিলাজিৎ খোঁজেন, সেক্ষেত্রে আপনি পতঞ্জলি শিলাজিৎ ব্যবহার করতে পারেন, বা আপনি ডক্টর বৈদ্য শিলাজিৎ ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওতে শিলাজিৎ সম্পর্কে আপনাদের যা ধারণা বা যা কোশ্চেনগুলো আপনাদের মনের মধ্যে জমেছিল সেগুলো সব ক্লিয়ার করতে পেরেছি। আর যদি ক্লিয়ার করতে পেরে থাকি তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং আপনি চাইলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন।